লেজার মেশিন অলরেডি আমাদের কাছে ছিলই। কম পুঁজিতে আপনারা যদি চাইছেন একটা ইউনিক টাইপের ব্যবসা শুরু করবেন, তাহলে পরে আপনারা এই কাস্টমাইজ গিফটিং এর ব্যবসা করতে পারেন। কিভাবে আপনি মার্কেট করবেন, কিভাবে আপনি লিড পাবেন, সমস্ত রকম ভাবে আমরা আপনাকে সাহায্য করতে পারি। 5-in-1 কম্বো মেশিন রয়েছে এটা, আমাদের কাছ থেকে মেশিন পেয়ে যাবেন, মেটেরিয়ালস পেয়ে যাবেন, আফটার সেল সার্ভিস পেয়ে যাবেন। বিজনেস করার জন্য কোনো রকম লাইসেন্সের প্রয়োজন আছে না, কি? কোনো রকম লাইসেন্সের প্রয়োজন নেই। শুধু মাগ মেশিনও অ্যাভেলেবেল থাকে, সিঙ্গেলও থাকে, ডাবলও থাকে। এটা হলো 15-15 মেশিন। 16-24 এর মধ্যেও 5 থেকে 7টা ভ্যারাইটিস পেয়ে যাবেন। নতুন মেশিন যেটা লঞ্চ হচ্ছে সেটা হলো এটা ফাইবার মেকিং মেশিন, সেটাকে বলে থাকি। এটা কিন্তু পুরো প্রোভাইড করছে, এখানে আপনার পুরো লেজারের কাজটা পড়বে, প্রোডাক্টস আপনারা প্রিন্ট করে বিক্রি করতে পারেন। নমস্কার দর্শক বন্ধুরা, মার্কেট গাইডার চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। দর্শক বন্ধুরা, আপনারা আমার চ্যানেলে এর আগে অনেক রকম কিন্তু ব্যবসায়িক আইডিয়ার ভিডিও পেয়েছেন। তো সেরকম আরো একটি প্রতিষ্ঠানে এসে উপস্থিত হয়েছি, যে ম্যাডামরা কিন্তু একটা সুন্দর কিন্তু বিজনেস আইডিয়া আপনাদের সামনে প্রোভাইড করবেন। দর্শক বন্ধুরা, আমার ব্যাকগ্রাউন্ডে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সমস্ত হচ্ছে কাস্টমাইজ গিফট আইটেম। এবং এই কাস্টমাইজ গিফট আইটেমের ডিমান্ড কিন্তু মার্কেটে এই মুহূর্তে সব থেকে বেশি। এবং সেরকম একটি প্রতিষ্ঠানকে তুলে ধরবো যেখান থেকে কিন্তু আপনারা মেশিন, এই ধরনের কাস্টমাইজ গিফটের র মেটেরিয়াল, এই সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবেন। একই সঙ্গে দর্শক বন্ধুরা, আপনাদেরকে আরো একটা কথা বলে দিচ্ছি। দর্শক বন্ধুরা, আপনারা যারা আমার এই চ্যানেলটা দেখছেন বা ফলো করছেন বা সাবস্ক্রাইব করে রেখেছেন, তারা যদি আমার এই ভিডিওগুলো সমস্ত কিছু একটা জায়গায় পেয়ে যেতে চান, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেখবেন সেখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেই গ্রুপে জয়েন হয়ে গেলে কিন্তু আমার এই সমস্ত ভিডিও এক জায়গায় পেয়ে যাবেন। তাহলে চলুন মূল ভিডিওটা এবার শুরু করা যাক। নমস্কার ম্যাডাম। নমস্কার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। একদম। কেমন আছেন বলুন? ভালো আছি, আপনারা কেমন আছেন? খুব ভালো আছি। দর্শকদের আগে জিজ্ঞাসা করি, দাদাকেও হ্যাপি নিউ ইয়ার, দর্শকদের সবাইকেই হ্যাপি নিউ ইয়ার। অনেক দিন বাদে বলতে গেলে দাদা একদম চ্যানেলে একদম আমরা এসেছি আবার নতুন কিছু ভিডিও, নতুন কিছু প্রোডাক্টস একদম নিয়ে। কিছু দর্শক হয়তো আমাদের অলরেডি জানেন, দাদা চ্যানেলে যারা নতুন নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই আমাদেরকে চেনেন না। চেনেন তো না, একদম সেক্ষেত্রে প্রথমে আগে একটু কোম্পানি ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। একদম একদম কোম্পানির নাম রয়েছে মোটিভেট বক্স, আমার নাম সঞ্চিতা দে, আর আপনারা রয়েছেন আমাদের মোটিভেট বক্সের কলকাতা ব্রাঞ্চে। আমাদের কাজটা কি, যেমন আমার পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে আশা করি আপনারা একটু হলেও বুঝতে পারছেন আমরা কি প্রোডাক্টস নিয়ে কাজ একদম করি। সাবলিমেশন গিফটিং, ডিটিএফ, মানে যত রকম কাস্টমাইজ গিফটিং থাকে সেই সমস্ত প্রোডাক্টস এর র মেটেরিয়ালস এবং মেশিনস নিয়ে আমরা কাজ করে থাকি। মানে এই সমস্ত প্রোডাক্টস এর র মেটেরিয়াল আর মেশিনের আমরা ইম্পোর্টার এবং হোলসেলার। বাহ। যারা ভাবছেন নতুন ধরনের কিছু ব্যবসা করবেন বা এই সমস্ত কাস্টমাইজ গিফটিং এর বা একটা ফটোর দোকান খুলবেন যেখানে কাস্টমাইজ গিফটিং এর প্রোডাক্টস বিক্রি করবেন, হ্যাঁ হ্যাঁ তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট করে আমাদের প্রোডাক্টস নিয়ে আপনারা কাজ করতে পারেন। আমরা ভ্যারাইটিস অফ মেশিন আপনাকে প্রোভাইড করতে পারি, সেটা কম্বো মেশিনও হতে পারে, সিঙ্গেল মেশিনও হতে পারে, আবার ডিটিএফ মেশিনও হতে পারে, লেজার মেশিনও হতে পারে। তার সাথে সাথে প্রিন্টারেরও ভ্যারাইটিস পেয়ে যাবেন আপনারা। আচ্ছা আমাদের কাছে ভ্যারাইটিস প্রচুর রয়েছে। তার সাথে সাথে এই নতুন বছরে আমাদের কিছু কিছু নতুন প্রোডাক্টস, কিছু কিছু নতুন মেশিনস লঞ্চ হয়েছে। সেগুলো দেখাবেন তো? হ্যাঁ, আচ্ছা আগে যেমন লাস্ট ইয়ারেও আমাদের সেমি অটোমেটিক কিছু মেশিন ছিল, এই একদম বছর একদম আমাদের কাছে ফুললি অটোমেটিক ও বিভিন্ন ভ্যারাইটিস অফ মেশিন এসছে। বাহ নর্মাল ফ্ল্যাট প্রেস এর মধ্যেও ফুললি অটোমেটিক পাবেন, মানে জাস্ট ফর আপনি সুইচ বাটন দিয়ে দিলেন, টাইম টেম্পারেচার সিলেক্ট করে দিলেন আর আমাদের আপনার প্রোডাক্টটা দিয়ে দিলেন, অটোমেটিক সে নিজে প্রেস হচ্ছে, নিজেই কাজ হচ্ছে, আবার নিজেই প্রেস খুলে গিয়ে আপনাকে প্রেজেন্ট করছে যে প্রোডাক্ট ইজ রেডি। বাহ, দারুণ তো তো। এরকম মেশিনস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তার সাথে সাথে নতুন লঞ্চ হয়েছে আমাদের ফাইবার মেকিং মেশিনস। আচ্ছা লেজার মেশিন অলরেডি আমাদের কাছে ছিলই, ডিটিএফ ও রয়েছে। তো বলে দিই, যারা ধরুন ভাবছেন যে কম পুঁজিতে কাজটা শুরু করবেন, কারণ হুম আজকালকার টাইমে তো পয়সারও একটা ব্যাপার থাকে। অবশ্যই একটা ব্যবসার ক্ষেত্রে সব থেকে প্রথম যেটা নিড হয় সেটা অবশ্যই পুঁজি। অবশ্যই। কম পুঁজিতে আপনারা যদি চাইছেন একটা ইউনিক টাইপের ব্যবসা শুরু করবেন, তাহলে পরে আপনারা এই কাস্টমাইজ গিফটিং এর ব্যবসা করতে পারেন। যারা হয়তো নতুন দর্শক নয়, পুরনো দর্শক, তারা ভাবছেন যে এই ব্যবসাটা হয়তো অনেকটা পুরনো হয়ে গেছে বা সাবলিমেশন এক্সেট্রা না এক্সেট্রা, না, পুরনো কেন হবে? মানে গিফটিং আইটেমের ডিমান্ড সব অনেকেরই সময় থাকে। মাইন্ডে এরকম আসে, আমরা বিভিন্ন রকম হুম কমেন্টস তো পড়তে থাকি, দেখি। তো হুম সেক্ষেত্রে বলে দিই, দেখুন, আগে হয়তো হতে পারে যে সাবলিমেশন মাগের ক্ষেত্রে পুরনো হয়েছে, বাট আমরা আজ অব্দি এই মার্কেটে দেখছি কিন্তু পুরনো কিন্তু কিছুই হয়, অবশ্যই। কিছুই পুরনো হয়নি। কারণ কিছু কিছু পার্টিকুলার এমন একটা সিজন থাকে যে টাইমে কিন্তু এর ইনকোয়ারি প্রচুর থাকে। সারা বছর তো অবশ্যই থাকে, তার সাথে সাথে এই ইনকোয়ারি থাকে। যেমন ধরুন আপনি সাবলিমেশনের অলরেডি ব্যবসা করছেন, হুম আপনি হয়তো ভাবছেন যে আমি যদি বলি যে আপনি আজকে 40 টাকার মগ কিনে 150 টাকা বা 100 টাকা বিক্রি করে দেবেন, আপনি আমাকে বলবেন যে আমি বিক্রি করতে পারছি না বা কিছু, তাহলে আপনি একটা কাজ করেন, সাবলিমেশনের সাথে সাথে তার সাথে ডিটিএফ টা জুড়ে নিন।
আপনি আপনার সেটাই। ব্যবসার গ্রোথটাকে বাড়ানোর জন্য বা একটু divert করতে হবে। একটু ডাইভার্ট করে নিন, কারণ সমস্ত কিছুই তো কাস্টমাইজ গিফট। সেটাই। এবার যদি আপনার কাছে ডিটিএফ মেশিন নেওয়াটা অতটা প্রাইসের পসিবল না হয়, হ্যাঁ। আপনি জব ওয়ার্ক করান, মানে ধরুন আপনি অর্ডার তুললেন, আমাদের আচ্ছা। থেকে প্রিন্ট আউট নিলেন, নিয়ে প্রেস করলেন, প্রোডাক্ট বিক্রি করলেন, বাহ, সেটাও করতে পারেন। এইগুলো সবকিছু আপনাদের একদম। কাছে সার্ভিস প্লাস আপনি দিচ্ছেন। চাইলে লেজার মেশিনে কাজ করুন, লেজার মেশিনে এনগ্রেভিং এর কাজ করুন, বিভিন্ন ভ্যারাইটিস অফ প্রোডাক্টস এ কাটিং এর কাজ করুন, বাহ। এমডিএফ কাটিং বলুন বা আপনার নর্মাল এই যে আমরা বিভিন্ন ভ্যারাইটিস অফ রোটেটিং ল্যাম্প দেখি, হ্যাঁ হ্যাঁ সেগুলো হ্যাঁ মেকিং এর মানে কাজ এই যে করুন। এখানে যেগুলো আছে, এখানে যে রোটেটিং ল্যাম্প গুলো রয়েছে এগুলো মেকিং এর কাজ করুন, বা আচ্ছা। এখানে যে এলইডি ফ্রেম গুলো রয়েছে এগুলো মেকিং এর কাজ করুন, এমডিএফ ফ্রেম গুলো মেকিং এর কাজ করুন। আচ্ছা। তো এটাই ভাববেন না যে আমার মগ বিক্রি হচ্ছে না, বা যারা পুরাতন কাস্টমার তাদের জন্য বলছি, হুম। যে ভাববেন হয়তো মার্কেটে যেহেতু কম্পিটিশন বেড়ে গেছে তো সেক্ষেত্রে আমার এটা হচ্ছে না, আমি কি করব। অনেকে এমনও আছেন যারা হয়তো আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছেন, নিয়ে নেওয়ার পর ব্যবসাটা চালাতে পারছেন না, তাদের ক্ষেত্রে বলবো তারা নতুন ধরনের কিছু অ্যাড করুন। আর যারা নতুন ভাবে ব্যবসাটা শুরু করতে চাইছেন তাদের জন্য আমরা কিছু নতুন প্রসেস নিয়ে এসেছি, যেমন বলে দিচ্ছি। যেমন ধরুন আপনি ব্যবসাটা, এটা যেহেতু কাস্টমাইজ গিফটিং এর ব্যবসা, আমি সবসময় বলি যদি কাস্টমাইজ গিফটিং এর ব্যবসা করতে চান, হুম। অনলাইন মার্কেটিংটা কিন্তু সব থেকে বেশি মাস্ট। অবশ্যই। অফলাইন আপনি একটা সীমিত জায়গা অবধি কিন্তু বলতে পারবেন মানুষকে, তার বেশি কিন্তু আপনি পারবেন না। হুম। বাট অনলাইনে আপনি পুরো ওয়ার্ল্ড কে বলতে পারেন আপনি কি কাজ করেন। অবশ্যই তো অবশ্যই একদম। সেক্ষেত্রে অনলাইন মার্কেটিংটা সব থেকে বেশি দরকার। তো অনেক কাস্টমারই থাকে যে একটা পারচেস করে নিলেন 40, 50, 30, যার যেরকম বাজেট সেই অনুযায়ী সে পারচেস করে নিলেন, তারপরে সে একটা ছোটখাটো দোকান খুললেন বা বাড়িতে বসেই হয়তো কাজ করলেন। আচ্ছা। বাট অনলাইন মার্কেট যদি আপনি করেন, অনলাইন মার্কেটে কি হবে, আপনার যদি অনলাইনে আপনার প্রোডাক্ট আপনি প্রচার করেন তাহলে ওটা কিন্তু ফুল ওয়ার্ল্ড আপনাকে মানে দেখছে। ওয়ার্ল্ড ওয়াইড একদম। এটা প্রচার তো হচ্ছে। সেটা যদি আপনার পক্ষে পসিবল না হয়, যেমন ধরুন আপনার ওয়েবসাইট বানানো, আপনার হ্যাঁ। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে হলো আপনার এরিয়াতে আপনাকে সবার টপে দেখানো। আচ্ছা। যেমন বর্তমান সমাজে গুগল কিন্তু আমাদের সব থেকে বড় বন্ধু। আমরা হুম। যে কোনো কিছু একটা সার্চ করতে বা একটা কোথাও যাব, সবার আগে কিন্তু আমরা গুগল ম্যাপে চলে যাই বা নর্মাল গুগল সার্চ করে নিই, একদম, এখানে কি একদম, কোনটা কি আছে, এর কি ডিটেলস আছে বা আর কি এক্সেট্রা এক্সেট্রা। সেরকমই হ্যাঁ। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে আপনার টপ 5টা নামের মধ্যে আপনার একটা নাম কিভাবে আনতে হয়, আপনার কোম্পানির লোগো, আপনার প্রোডাক্টসটা অনলাইন পোর্টালে লিস্টিং করা। কারণ দেখুন, আপনার শুধুমাত্র আপনি বাড়িতে বসে কাজ করছেন বা আপনার একটা দোকান আছে, অফলাইন অনলাইন সামান্য কিছু আছে আপনার কাছে, মানে ইনকোয়ারি, আচ্ছা। সেটাতে কিন্তু আপনার যে ব্যবসাটা আপনি গ্রোথ করতে পারবেন না। তার জন্য আপনাকে অবশ্যই অনলাইন পোর্টালের সাথেও যুক্ত হবে। যেমন ধরুন অ্যামাজন, মিশো, ফ্লিপকার্ট। অনেক এমনও হয় যে এই পাশে হয়তো এখানে বসে এই বিল্ডিং এ বসে একজন মানুষ অপোজিট ফুডের কোনো দোকানে জিনিস বিক্রি মানে একদম একদম এটা বুকিং হয়। করছে। এটা আমরা সবাই করি, ওটাই হচ্ছে আমাদের কথা। নিত্যদিনের অনলাইনে এটা বোঝা একটা যায় না। ব্যাপার হয়ে গেছে যে আমরা Exactly. বুক করছি যে বাড়ি থেকে বেরোবো না হুম হুম। বা সময় নেই। মেন হলো আজকালকার লাইফ, মানুষের 24 ঘন্টার মধ্যে যদি সেখানে 72 ঘন্টা দেওয়া হয় তাহলে মনে হয় সময় অনেক কম। তো সেটাই। সেক্ষেত্রে এটা খুব নিড। তার ফলে অনলাইনে পোর্টালে যদি আপনি আপনার প্রোডাক্টটাকে লিস্টিং করতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যবসাটা আরো বেটার হবে। তো এই Right. অনলাইনে প্রোডাক্টটা লিস্টিং করা, আপনার পোর্টাল বানিয়ে দেওয়া, আপনার ক্যাটালগ বানিয়ে দেওয়া, এই সমস্ত কিছু কাজ আমরা আপনাকে হেল্প করতে পারি। বাহ। অ্যামাজন, মিশো, ফ্লিপকার্ট সমস্ত অনলাইন পোর্টালে আপনার যা প্রোডাক্ট লিস্টিং করা থেকে শুরু করে হুম। কিভাবে আপনি মার্কেট করবেন, কিভাবে আপনি লিড পাবেন, সমস্ত রকম ভাবে আমরা আপনাকে সাহায্য করতে পারি। মানে আপনার যে প্রোফাইলটা বা আপনার যে ব্যবসাটা, আপনি অফলাইনটা দেখলেন, আমরা অনলাইনটা আপনাকে টপে তুলে দিলাম, বাহ। যাতে কাস্টমারের ইনকোয়ারি আমরা আপনাকে জেনারেট করতে পারি। আচ্ছা। এবার কাস্টমার ইনকোয়ারি জেনারেট হবে, আপনি কাজ করবেন। এই যে প্রসেসটা কারণ আমরা নিয়মিত দেখে আসছি লাস্ট কয়েক বছর ধরে, প্রচুর মানুষ, অনেক মানুষই আছে যারা পারচেস করছেন বাট সেইভাবে প্রচার করতে পারছেন না। তো একটা আচ্ছা। সময় কি তারা হয়তো অফ করে দিচ্ছে বা অন্য কিছু কনভার্ট করে নিচ্ছে, এটা হয়ে থাকে। হুম। বাট এই ব্যবসার ক্ষেত্রে আমি সবসময় যেটা বলেছি প্রথম থেকে শেষ অব্দি একটাই কথা, সেটা হলো যত ভালোভাবে আপনি প্রচার করবেন, যত ভালোভাবে আপনি মার্কেট করবেন, তত ভালো আপনার ব্যবসাটা চলবে, বাহ। অবশ্যই ভালো চলবে। আচ্ছা। তো এবার বলে দিই আমাদের যে বেসিক্স কিছু মেশিনস আছে সেগুলো বলে দিই, যারা নতুন কাস্টমার তাদের জন্য। আপনারা আমার পেছনে থাকা প্রত্যেকটা প্রোডাক্টসে যদি প্রিন্ট করে বিক্রি করতে চান, আর যদি চান যে বাজেট কম একটাই মেশিন নেবেন, প্রিন্টার তো লাগবেই, এটা তো নর্মাল ব্যাপার, একদম, একদম, কাস্টমার printer তো গিফটিং এ লাগে। প্রিন্টার লাগে। প্রিন্টার লাগবে। বাট হিট প্রেস মেশিন একটাই নেবেন, কারণ বাজেট কম আছে, সবে শুরু করবেন অল্প বাজেটের মধ্যে। তাহলে একটা মেশিন আছে, সেটাকে আমরা বলি 5-in-1 কম্বো মেশিন। 5-in-1 কম্বো চলুন দেখিয়ে মেশিন, দিই। 5-in-1 কম্বো মেশিন রয়েছে এটা, যার মধ্যে আপনারা পাচ্ছেন একটা ফ্ল্যাট বডি, একটা ক্যাপের এক্সটেনশন, একটা প্লেটের এক্সটেনশন, দুটো মগের এক্সটেনশন। এই টোটাল কম্বোটা 5টা এক্সটেনশন নিয়ে আসছে। এই মেশিনটা তার সাথে একটা প্রিন্টার নিচ্ছেন,
তো আচ্ছা, আমার ব্যাক সাইডে আপনি যে কোনো প্রোডাক্টস আপনারা প্রিন্ট করে বিক্রি করতে পারেন মানে ওই একটা মেশিন দিয়ে এতগুলো? একটা মেশিন দিয়ে। আচ্ছা, ওর কাজ থাকবে অনলি ফর ট্রান্সফার করা, বাকি রয়েছে মেইন কাজ যেটা হলো প্রিন্টারের, হুম, সেটা থেকে আপনি প্রিন্ট আউট বের করবেন। তারপরেও যেটা মেন কাজ, তার আগেও যেটা মেন কাজ থাকে সেটা হলো ফটোশপ ডিজাইনিং। আচ্ছা, এবার বলি যেটা মেন ব্যাপার, যে আপনি আমাদের কাছ থেকে মেশিন পেয়ে যাবেন, মেটেরিয়ালস পেয়ে যাবেন, আফটার সেল সার্ভিস পেয়ে যাবেন, আপনার অফলাইন অনলাইনে আপনার পোর্টালটাকে দাঁড় করানোর সমস্ত রকম হেল্প আমাদের কাছে পেয়ে যাবেন। আচ্ছা, সবকিছুরই বিভিন্ন রকম প্যাকেজ আছে, সেটা আপনারা চুজ করে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। ওকে, এবার মেইন যেটা প্রোডাক্টস মেশিন মানে কাস্টমাইজ গিফটিং এ, সেটা হলো ফটোশপ ডিজাইনিং। ফটোশপ ডিজাইনিংটা কিন্তু আমরা আপনাকে প্রোভাইড করতে পারবো না, ওটা সেটা আপনার নিজস্ব হবে। আপনি সামান্য বেসিক্স কিছু যদি ডিজাইনিং জেনে নেন, বাকি রয়েছে যা সমস্ত প্রসেস সব আমরা আপনাকে গাইড করব। বাহ, মেশিন চালানো, মেশিনে কিভাবে চালাতে হচ্ছে তার ট্রেনিং, তার সাথে সাথে মেশিনে কোন প্রোডাক্টসে কত টাইম টেম্পারেচার হচ্ছে তার ভ্যারাইটিস অফ ডিটেলস। প্রত্যেকটা মেশিনস এর আমাদের কাছে বিভিন্ন টিউটোরিয়ালস ভিডিও আছে, আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে মোটিভেট বক্স নামে, তো সেই চ্যানেল দেখেও আপনারা সম্পূর্ণভাবে শিখে যেতে পারবেন। তাছাড়াও আমরা অবশ্যই কাস্টমারকে বলি অফিসে আসুন, বসুন, দেখে চলে যান তাও ভালো, বাট অফিসে এসে যদি পসিবল হয়, কারণ সবাই তো আর বিভিন্ন লোকেশন থেকে হ্যাঁ, আসেন না, হ্যাঁ, তো হ্যাঁ। সব লোকেশনে তো পসিবল না গিয়ে পৌঁছানোটা। যদি পসিবল হয় অফিসে এসে বসে দেখে জিনিসটা তারপরে নিয়ে যান, আমরা আপনাকে ফিজিক্যালি জিনিসটা দেখিয়েও দেব, আপনি যখন প্রোডাক্টটা নেবেন তখন শিখিয়েও দেবো যে স্যার এরকম এরকম হচ্ছে, এরকম ভাবে প্রসিডিওর হচ্ছে, আপনি এইভাবে কাজ করবেন। আচ্ছা, এবার ধরুন এই ধরনের যে মেশিন গুলো আছে এর পার্টস এর তো কোনো প্রবলেম হতে পারে, ঠিক আছে? তো সেই অবশ্যই পার্টস হতে কি পারে। অ্যাভেলেবেল আছে তো? যেমন অলরেডি জানেন হয়তো পুরোনো কাস্টমাররা, তাও হুম। বলে দিচ্ছি, কোন রকম কোনো মেশিনস এবং মেটেরিয়াল মানে প্রিন্টারে কিন্তু কোনো ওয়ারেন্টি নেই। তার আচ্ছা, কারণ মেশিন সমস্ত কিন্তু চাইনিজ হয়, ইম্পোর্টেড হয়, তো চাইনিজ কোনো মেশিনে ওয়ারেন্টি থাকে না, বাট প্রত্যেকটা মেশিনস এর কিন্তু পার্টস অ্যাভেলেবেল থাকে। পার্টস গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে, যেই পার্টস গুলোতে প্রবলেম হয় সেই পার্টস গুলোকে আপনারা চেঞ্জ করে আবার মেশিনটা ইউজ করতে পারেন, মানে ইউজ এন্ড থ্রো না। আচ্ছা, আর আচ্ছা, বাহ, দ্বিতীয়ত হলো প্রিন্টার, হুম, প্রিন্টারে ওয়ারেন্টি অবশ্যই বেসিক সেকশন থেকে আপনাকে দেবে, বাট আপনাকে তাদের ইঙ্ক ইউজ করার জন্য ওয়ারেন্টি দেবে, কিন্তু আপনি ওই ইঙ্কটা ট্যাঙ্কে ইউজ না করে আপনি সাবলিমেশন ইঙ্কটা কিন্তু ইউজ করছেন। আচ্ছা, তো আচ্ছা, সাবলিমেশন ইঙ্কের জন্য কিন্তু প্রিন্টার আপনাকে ওয়ারেন্টি দেবে না, আচ্ছা, দ্যাটস ওয়াই প্রিন্টারে ওয়ারেন্টি নেই। ওকে, ওকে, এই জন্যই মেশিন বা প্রিন্টার বোথ কোনোটাই ওয়ারেন্টি পাবেন না। আপনি অল ওভার ইন্ডিয়াতে দেখতে পারেন, এই দুটোতে আপনি ওয়ারেন্টি পাবেন না, প্রিন্টারে তো কোনোভাবেই পাবেন না, যেহেতু এপসন নিজেই দিচ্ছে ইঙ্ক। আচ্ছা। এবার এই বিজনেস করার জন্য কোনো রকম লাইসেন্সের প্রয়োজন আছে না, কি? কোনো রকম লাইসেন্সের প্রয়োজন নেই। ইভেন আপনার যেই ভোল্টেজে আপনার বাড়িতে বা নর্মাল আমাদের কাজ চলছে 220 ভোল্টেজ, সেটাতেই আপনি কাজ করতে পারেন। আচ্ছা, আচ্ছা, বাহ, তাহলে তো মানে ঘরের যে লাইন আছে সেখানে একদম তার সেখানে সাথেই কানেক্ট করতে পারেন, তার সঙ্গে আপনি করা যায়। কোনো অসুবিধা নেই। নর্মাল বেসিক শুরু করতে গেলে আপনি এটাতেই কাজ করতে পারেন। ওকে, আর দ্বিতীয়ত হলো আপনি যদি চাইছেন যে কম্বো মেশিন দিয়ে শুরু করতে, সেটাও হুম, পারেন। এবার যদি আপনি ভাবছেন যে একসাথে 750, 800, 900, 1000 প্রোডাক্টস আমি কাজ করতে চাইছি না, পার্টিকুলার কিছু প্রোডাক্টস নিয়ে এগোতে চাইছি, ধরুন শুধু সিপার বটলে প্রিন্ট করবো, আচ্ছা, যত ভ্যারাইটি সিপার আছে আমি সবেতে কাজ করবো, হতেই পারে, কারণ হুম, আমাদের এরকম অনেক ভেন্ডার রয়েছে হুম, যে এত ভ্যারাইটিস অফ সিপার রয়েছে, তারা অনলি ফর ফোকাস করেন সিপারের উপর। তাহলে পরে এরও কিন্তু ইন্ডিভিজুয়ালি মেশিনস আছে, যেমন আচ্ছা, এখানে সিপার প্রেস মেশিন আমার কাছে এখানে ডিসপ্লেতে রয়েছে, দেখাচ্ছি। একটা নর্মাল মেশিন আছে সিপার প্রেস, এটা কিন্তু ফুললি অটোমেটিক মেশিন আছে, মানে আচ্ছা, আপনি জাস্ট আচ্ছা, টাইম টেম্পারেচার সিলেক্ট করে দিয়ে দিলেন, মানে এইটাই তাই তো? হ্যাঁ ও নিজেই ওকে, আপনার টাইট মানে আটকে যাচ্ছে, আটকে হুম, গিয়ে টাইট হয়ে যাচ্ছে, আবার শেষ হয়ে গেলে নিজেই খুলে গিয়ে আপনাকে বের করতে হচ্ছে। বাহ, অটোমেটিক মেশিন, ফুললি অটোমেটিকও রয়েছে, তার সাথে সাথে নর্মাল ম্যানুয়াল মেশিন ভ্যারাইটিস অ্যাভেলেবেল রয়েছে। ওকে, আবার যদি ভাবেন আপনি শুধু মাগে কাজ করবেন, শুধু মাগেও কাজ করতে পারেন, শুধু মাগ মেশিনও অ্যাভেলেবেল থাকে, সিঙ্গেলও থাকে, ডাবলও থাকে। সিঙ্গেল মানে একটা প্যাডে একবার কাজ, মানে ওয়ান টাইমই কাজ আচ্ছা, আচ্ছা, করবেন। আর দ্বিতীয়ত ডাবল মানে একসাথে দুটো প্যাড থাকবে, দুটো প্যাডেই আপনি কাজ করতে পারেন একটা টাইমে। আচ্ছা, আর তারপরে রয়েছে, এবার যদি আপনি ভাবছেন যে আমি অনলি ফর টি শার্টস মানে ফ্ল্যাট আইটেমে কাজ করবো, বা হ্যাঁ, অনলি হ্যাঁ, ফর হ্যাঁ, টি শার্টস এ কাজ করবো, হুম, সেক্ষেত্রেও বিভিন্ন রকম ভ্যারাইটিস অফ মেশিন আছে। তার সেক্ষেত্রে আপনি A4ও পেয়ে যাবেন, A3ও পেয়ে যাবেন। A4 মেশিনের মধ্যে আমাদের কাছে 15 অ্যাভেলেবেল রয়েছে। 15 এর মধ্যে 5 থেকে 7টা ভ্যারাইটিস থাকে, এটা হলো 15 মেশিন। আচ্ছা, এর মধ্যে 5 থেকে 7টা ভ্যারাইটিস থাকে। আর 1624 এও রয়েছে, 1624 আছে A3 মেশিন। হুম, 1624 এর মধ্যেও 5 থেকে 7টা ভ্যারাইটিস পেয়ে যাবেন। নর্মাল রয়েছে, অটো ওপেন রয়েছে, মেমরিন রয়েছে, ড্রয়ার রয়েছে, এটা রয়েছে ফ্রি সার্ভিস মেশিন। তার সাথে ভ্যারাইটিস প্রচুর অপশনস আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন, টাচ স্ক্রিন পেয়ে যাবেন, মানে এই টেম্পারেচার কন্ট্রোলারটা
ম্যানুয়ালও পেয়ে যাবেন, টাচ স্ক্রিনও পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, এই আপনার সামনে এটা কি টাচ স্ক্রিন আছে নাকি? না, এটা রয়েছে বাটন সিস্টেম রয়েছে। আচ্ছা, বটনে আছে। বাট টাচ স্ক্রিনও আপনারা পেয়ে যাবেন। তার সাথে সাথে এর থেকে বড় মেশিনও পড়ে যাবেন, 30 মানে 30 to 40 মেশিনস পেয়ে যাবেন। তার থেকেও বড় মেশিন চাইলে বা ডাবল হেড একটা 15 আচ্ছা। মেশিনস রয়েছে, যে একসাথে দুটো হেডে কাজ করছে। মানে ঘুরে গিয়ে প্রিন্ট হচ্ছে একবার, আবার এটা একবার প্রিন্ট হচ্ছে, ফটাফট দুদিকে হচ্ছে কাজ। সেই মেশিনস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। জাস্ট আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনারা কন্ট্যাক্ট করুন, হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন। অফিসিয়াল টাইমে আমরা আপনাদের ভালোভাবে আরো গাইড করে দেবো। আচ্ছা আচ্ছা, বলছি আপনার পাশে এখানে দুটো মেশিন দেখতে পাচ্ছি, এই দুটো কি মেশিন আছে ম্যাডাম? এটা নরমালি আমাদের কাছে রয়েছে যে ম্যাগনেট গুলো যে প্রিন্ট হচ্ছে সেই সমস্ত মেশিন থাকে। আচ্ছা। যেমন আমাদের নতুন মেশিন যেটা লঞ্চ হচ্ছে সেটা হলো এটা। আচ্ছা, এই যে এটাকে এই আমরা মেশিনটা। ফাইবার মেকিং মেশিনস বলি। ফাইবার মেকিং মেশিনস এটাকে বলে থাকি। এটার কাজ হলো, দেখুন এই মেশিনস এর সাথে অলরেডি প্রোভাইড করা হচ্ছে পুরো সেটআপ। এটা কিন্তু পুরো প্রোভাইড করছে আচ্ছা সেটআপটা। আচ্ছা, মানে কম্পিউটার, কিবোর্ড, মাউস, তার সাথে সাথে নিচে রয়েছে এখানে সিপিইউ, সবকিছু এখানে প্রোভাইড করা হচ্ছে। এটা বন্ধ আছে মনে হচ্ছে। হ্যাঁ, এটা বন্ধ Okay, আছে। ঠিক আছে। তো no problem. এখানে লেজারের, এখানে আপনার পুরো লেজারের কাজটা পড়বে। প্রোডাক্টস আপনারা প্রিন্ট করে বিক্রি করতে পারেন। এটা রয়েছে ফাইবার মেকিং মেশিন, এর প্রাইস রয়েছে 1,50,000 প্লাস জিএসটি। আপনারা বাহ। চাইলে এই মেশিনসটা যদি কোনো ইনকোয়ারি থাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আমরা আরো ডিটেলসে আপনাদের ফরওয়ার্ড করে দেবো কি কি কাজ হচ্ছে, কি কি প্রোডাক্টস প্রিন্ট হচ্ছে, কিরকম কি তার ফিনিশিং, সবকিছু আমরা আপনাকে শেয়ার করে দেবো। Okay. আর তাছাড়া তো ভ্যারাইটিস রয়েছে। ডিটিএফ যদি কনভার্ট প্রিন্টার চান সেটাও পেয়ে যাবেন। ডিটিএফ এর যদি ডাইরেক্ট মেশিন চাইছেন সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। লেজারেরও প্রচুর ভ্যারাইটিস রয়েছে। তো বারবার বলবো আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, হোয়াটসঅ্যাপ করুন, কল করুন, আরো ভালোভাবে বলে দেবো। আর অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আমাদের প্রোডাক্ট ডেলিভারি হয়ে থাকে, বাই কুরিয়ার, ট্রান্সপোর্ট, যেভাবে যেভাবে বলবেন সেভাবে হয়ে যাবে ডেলিভারি।